মতভেদ ও বর্জনের নাটকীয়তায় শেষ হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক শেষে উপাচার্য জানান, শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যেই আলোচনা চলছে। এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে বৈঠক বর্জন করে বাম সংগঠনগুলোর নেতারা। ছাত্র শিবির বলছে, 2014 সালে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের অপরাধীর তকমা দেয়া এসব সংগঠন বর্জনের নাটক করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় 21 সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 3টার পর থেকে উপস্থিত হতে শুরু করেন সংগঠনগুলোর নেতারা। শুরুতে উপাচার্য জানান, হল রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐকমত্য আসতেই এই আলোচনা। বৈঠকের 10 মিনিটের মাথায় ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে বৈঠক বর্জন করতে থাকেন বাম সংগঠনের নেতারা। একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম, সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব? ছাত্র শিবিরকে যদি নরমালাইজ করতে হয়, ছাত্র শিবিরকে যদি ক্যাম্পাসের রাজনীতিতে ফেরাতে হয়, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না। তবে একে নাটক মন্তব্য করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তার কারো বয়কট খুব বেশি আসা যায় না। আর ছাত্রদল নেতারা বলছেন, শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি। পরে আবারও কথা বলেন উপাচার্য, জানান আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্যই আলোচনা চলবে। সভা বর্জনকে তিনি গেল সরকারের আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন। নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনের জন্য অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে খোদ শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এটা নিয়ে সকল ছাত্র সংগঠন এখানে ছিল। এবং ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।